চট্টগ্রামের সাগরিকা যেন বাংলাদেশ ক্রিকেটের জন্য এক সম্ভাবনার নাম। সিলেট টেস্টের ভরাডুবির পরে বাংলাদেশ জাতীয় দল ফিরেছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। সেখান থেকে যে পাশেই যে বাংলাদেশ ক্রিকেট ম্যাচ দেখার জন্য যে টিকিট কাউন্টারটা রয়েছে সেখানে আমরা এখন আছি এবং সেখানে যদি দর্শক উপস্থিতিটা আপনাদেরকে আমরা দেখাই যে গতকালকের তুলনায় এখানে কিন্তু বেশ ভালো দর্শকরা রয়েছেন এবং সকাল থেকে আসলে খুব তুলনামূলক সিলেটের তুলনায় অনেক উপস্থিতি এখানে চোখে পড়ছে। গতকালকের যে ব্যাপারটি ছিল যে শুধু 8টি টিকিট বিক্রি হয়েছে সারাদিনে, সেই ব্যাপারটি ছিল দুপুর পর্যন্ত। এরপরেও কিন্তু আসলে অনেক টিকিট বিক্রি হয়েছে, সেটি হয়তো অনেক গণমাধ্যমে আসেনি। কিন্তু আজকে সকাল থেকেই, আজকে যেহেতু ম্যাচ ডে চট্টগ্রামে, তো চট্টগ্রামের মানুষের আসলে ক্রিকেটের প্রতি অন্যরকম একটা ভালো লাগা, ভালোবাসা রয়েছে, একটি আবেগ রয়েছে। সেখান থেকে আসলে মানুষের এই ক্রিকেট ম্যাচ দেখতে আসে। আমরা যদি এখানে কিছু দর্শকদের সঙ্গে কথা বলি যে টিকিট সংগ্রহ করেছেন, ম্যাচ দেখতে যাবেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। বাংলাদেশে খেলা দেখতে আসছি, অবভিয়াসলি অনেক ভালো লাগতেছে। আর আই থিঙ্ক এই ম্যাচটা বাংলাদেশ জিতবে। আই থিঙ্ক আশা করি লাস্ট ম্যাচে যেটা হয়েছিল, আই থিঙ্ক বাংলাদেশ থেকে এটা আশা করতে এই ম্যাচ জিতে কামব্যাক করবে সিরিজে। আচ্ছা, এই ম্যাচ নিয়ে যদি বলি, যে ম্যাচে কয়েকটা পরিবর্তন এসেছে জাতীয় দলে, যেরকম ব্যাটিং থেকে বোলিং পর্যন্ত, সেই পরিবর্তনটিকে আসলে কিভাবে দেখছেন এবং এই ম্যাচ থেকে প্রত্যাশা এবং কাদের খেলা ভালো লাগে সেটিও জানতে চাই। প্রথমত এনামূল হক বিজয় ভাইকে অনেক ভালো লাগে। আই থিঙ্ক এনামূল হক বিজয় ভাই অনেকদিন পর চান্স পেয়েছে বাংলাদেশ টিমে। এমনি এমনি বাংলাদেশের ডোমেস্টিক লিগে অনেক ভালো খেলে। আই থিঙ্ক এনামূল হক বিজয় ভাই এই ম্যাচে ভালো পারফরমেন্স দিয়ে, টেস্টে ভালো পারফরমেন্স দিয়ে কামব্যাক করবে। আর এটা হচ্ছে যে পেসিং অ্যাটাকেও একটা চেঞ্জ এসেছে, যে তানজিম সাকিবের তিনি এসে কিন্তু একটা ব্রেক থ্রু এনে দিয়েছেন দলকে। তো এই ব্যাপারটিকে আসলে কিভাবে দেখছেন যে ওপেনারের উইকেট হিসেবে? আই থিঙ্ক তানজিম সাকিব একটা ভালো ফিউচার ফর বাংলাদেশ। আই থিঙ্ক সে নেক্সট বড় আমাদের পেস বলার এটাকে লিড দিবে। আই থিঙ্ক তানজিম সাকিব অনেক ভালো প্লেয়ার। এছাড়া অনেক ভালো প্লেয়ার রয়েছে। আই থিঙ্ক মুমিনুল ভাই থেকে এই ম্যাচে অনেক আশা করছি। মুশফিক ভাই আই থিঙ্ক এই ম্যাচে কামব্যাক করবে। অনেক লাস্ট কয়েকটা ম্যাচ অনেক ভালো যাচ্ছেন। আই থিঙ্ক এই ম্যাচে মুশফিকুর রহিম ভালো পারফরমেন্স করবে, আশা করছি এটা। আর এনামুল ভাই থেকে অনেক আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। কার সাথে কথা বলবো? যে এই ম্যাচে সাগরিকাকে বলা হয় যে খুব সম্ভাবনার একটা জায়গা বাংলাদেশ ক্রিকেটের জন্য, এখানে আসলেই বাংলাদেশ দল ভালো করে। তো সেই ব্যাপারটি আসলে সত্য কি না? আপনারা তো চিটাগংয়ের মানুষ, কেমনটা দেখছেন? এটা সত্য। আসলে আমাদের বিগত আমরা এখানকার স্থানীয় বলতে গেলে এখানে প্রতিদিন যে খেলা হয় আমরা রেগুলার দেখি। আর পারফরমেন্স দেখতে গেলে আমরা রেগুলার আসি, একটা প্রত্যাশা নিয়ে আসি বুক ভরা, যে আমাদের মন ভরা সাপোর্টার টিম জিতবে। আমাদের মনে করেন এই প্রত্যাশার থেকে আমরা কি রেগুলার আমরা একটা ভালো ফিউচার দেখতে পারি বাংলাদেশের। এই কয়েকদিন আমরা দেখছি, যাতায়াত করছি, দেখতেছি আলহামদুলিল্লাহ ভালো পারফরমেন্স হচ্ছে। আরেকটা খেলতে গেলে বোলিং দেখতে গেলে আমরা সাকিবুল হাসানের বড় ভক্ত। ওনাকে আমরা আসলে মিস করতেছি লাইফ থেকে। ওনার পারফরমেন্স আমরা বলবো না। আর বাংলাদেশ টেস্ট যেহেতু স্পিনিং হিসাবে সাকিবুল হাসানের প্রয়োজন, কিন্তু ওনার পরিস্থিতি মোকাবেলা করতে গেলে একটু দীর্ঘ সময় লাগবে। আমরা প্রত্যাশা আছে উনি বাংলাদেশে আবার ফিরে আসবে, আবার ভালো একটা প্রত্যাশা নিয়ে খেলাধুলা করবে। আমরা সেই গর্ব নিয়ে আছি আলহামদুলিল্লাহ। এই ম্যাচটিতে আসলে সাকিব আল হাসান নেই, তারপরেও সাকিব আল হাসানের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই দর্শকদের কাছ থেকে। কিছুক্ষণ আগে অনেকে আমাদেরকে এই ব্যাপারটি জানিয়েছেন। আর প্রত্যাশার একটা কথা বলছিলেন, আসলে প্রত্যাশার কথাটি যদি বলি, যে এই ম্যাচে কাদের কাছ থেকে আপনি প্রত্যাশাটা আসলে রাখতে চান? প্রত্যাশা বলতে বাংলাদেশ টিমটি আসলে, যেহেতু ক্রিকেট বোর্ড আমাদের প্লেয়ারগুলো বাছাই করছে, ওই সব করতে গেলে তাদের পারফরমেন্স বিদায় তাদেরকে বাছাই করছে। আমাদের প্রত্যাশা ভালোই খেলবে। মুশফিকুর রহমান আছে, তানজিম সাকিব নতুন পেস বলার উনি ঢুকছে। তারপর মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলোই পারফেক্ট টিম আছে, বিজয় আছে, ভালো একটাই প্রত্যাশা আছে আমাদের আজকে জিতবে। ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আসলে যেমনটি বলছিলাম এবং যেমনটি দেখাচ্ছিলাম যে গতকালকের তুলনায় এবং সিলেট টেস্টের তুলনায় এই ম্যাচে, এই চট্টগ্রামের এই ম্যাচটিকে ঘিরে কিন্তু দর্শক উপস্থিতি আসলে প্রচুর বেশি। সকাল থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে 300-র উপরে অলরেডি টিকিট সেল হয়েছে এবং সেটা মাত্র সময় হচ্ছে প্রায় 12টা। এর মাত্র 2 ঘন্টা হয়েছে যে ম্যাচটা শুরু হয়েছে। বিভিন্ন জায়গা থেকে এখানে ম্যাচ দেখতে আসবে দর্শকরা। আমি আশা করছি যে সারা দিনভর যে আরও এই টিকিট বিক্রির পরিমাণ আরও বেড়ে দাঁড়াবে। আমরা যদি তাদের সঙ্গে টিকিট কাউন্টারের তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি যে সকাল থেকে তারা কেমন দর্শক উপস্থিতি দেখছেন। আমি পুরোপুরি বলতে চাই যে সিলেট টেস্ট শেষ করে এই টেস্টে আসলে অনেকটাই ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ এবং দর্শকদের উপস্থিতি। কেমন আসলে উপস্থিতি দেখছেন এই ম্যাচে দর্শকদের? হ্যাঁ, এই মাসে বলতে আজকে প্রচুর বিক্রি হচ্ছে আমাদের। সকাল থেকে
এখন অনেক বিক্রি হয়েছে এখানে আজকে মোটামুটি ভালো বিক্রি হচ্ছে সিলেট টেস্টে আসলে দর্শক আসলে অতটা চোখে পড়ার মতো ছিল না। আজকে কিন্তু ম্যাচ ডে আমার চোখে অনেক দর্শক পড়েছে। সাগরিকাকে বলা হয় ক্রিকেটের সম্ভাবনার একটা জায়গা। জি। সেই দিক থেকে আসলে দর্শক উপস্থিতি এবং ক্রিকেটটা ম্যাচটাকে নিয়ে দর্শকদের উন্মাদনা কেমন দেখছে? হ্যাঁ, দর্শক ভালো আজকে, মোটামুটি দর্শকের উন্মাদনা ভালো, কিন্তু সবাই ওই যে আসতেছে, টিকিট নিচ্ছে এবং এই তো ভালো। হ্যাঁ, আজকে আজকে সারাদিন তো গরম, এমনি তো গরম, আর তো গরমে তাও অনেক তুলনামূলক অনেক বিক্রি হয়েছে আমাদের। অনেকগুলো ক্যাটাগরিতে আসলে টিকিট বিক্রি হচ্ছে। কয়টা ক্যাটাগরি? আমাদের এখানে টোটাল 9টা ক্যাটাগরিতে টিকিট আছে। তো চাহিদা সবচেয়ে বেশি 50 টাকা আর 100 টাকার চাহিদাটা বেশি। ওকে, যেমনটি শুনছিলেন যে এই সাগরিকাতে চট্টগ্রামে টিকিট নিয়ে যে ক্রিকেট ম্যাচটাকে নিয়ে যে বাংলাদেশের ভক্তদের উন্মাদনা, সেটি আসলে খুবই চোখে পড়ার মতো গত সিলেট টেস্টের তুলনায় এবং গতকালকের তুলনায়। গতকালকে যেহেতু আসলে ম্যাচ ডে ছিল না, সেই তুলনায় দর্শক খুব একটা ছিল না, কিন্তু আজকে মাত্র 2 ঘন্টা হয়েছে যে ম্যাচটি শুরু হয়েছে, এর মধ্যেই অনেক দর্শক আসলে এখানে উপস্থিত হচ্ছেন, টিকিট সংগ্রহ করছেন। যদিও এই টিকিট কাউন্টার আশেপাশে অথবা ম্যাচটাকে ঘিরে খুব একটা প্রচারণা বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসলে নেই, কিন্তু তারপরেও ক্রিকেটের প্রতি ভালোবাসা, বাংলাদেশ ক্রিকেটের প্রতি দর্শকদের যেই প্যাশন, আবেগ, সেটি থেকে আসলে তারা আসছেন নিজ থেকে খোঁজ খবর নিয়ে কোথায় টিকিট বিক্রি হচ্ছে। তো সেইখান থেকে টিকিট ভালোই বিক্রি হচ্ছে এবং দর্শকদের উপস্থিতিও খুবই ভালো। তো এই ছিল আমার কাছে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের দ্বিতীয় টেস্ট ম্যাচ নিয়ে বাংলাদেশের সবশেষ